15,000 টাকা বেতনে চাকরি করি, 6,000 7,000 টাকা বাসা ভাড়া দিই। আপনার বাচ্চা কাচ্চা পড়ালেখা করাই বাজার খামুক আপনি। মনোরুল আলম পেশায় একজন গাড়ি চালক, মাসে 15,000 টাকা বেতন পান। এর মধ্যে বাড়ি ভাড়া বাবদ খরচ যায় 7,000, এক বাচ্চা পড়াশোনা খরচ বাবদ যায় 3,000, আর ওষুধ বাবদ খরচ হয় 2,000। অবশিষ্ট টাকা যা থাকে তা দিয়ে সংসারে বাজারও হয় না। নামে পরিবর্তন, সরকার পতন হয়েছে, তারপরে যাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এটা দেখাশোনা করার মতন পর্যটন করার মতন কোনো লোক নেই। কেজি 100 টাকার নিচে কোনো তরকারি নেই উপরে ছাড়া। 1 কেজি বেগুন কিনতে যান 100 টাকা, 1 কেজি আপনার সিসিঙ্গা কিনতে যান 160 টাকা। তার মতো অবস্থা ওয়ালিউল ইসলামের। কাঁচামরিচ কেজিতে 400 টাকা দাম শুনে চিন্তায় পড়ে গেলেন। পরে টাকার হিসেব করে পরিমাণে কম নিচ্ছেন তিনি। শুধু কাঁচামরিচই নয়, এই সপ্তাহে কোনো সবজি মিলছে না 100 টাকার নিচে। কাঁচামরিচ 400 টাকা, আর একটা গোলমরিচ 600 টাকা কেজি, গোলটা 500-600 টাকা কেজি গোলটা। বৃষ্টি বাদল বন্যা, এখন সবজি সরবরাহ খুবই কম। ডিমের প্রতি ডজনের দর উঠেছে 170 টাকায়, ব্রয়লার মুরগি কেজিতে 200 টাকা। তবে আলু ও পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা করে কমেছে। এছাড়া গরু মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজিতে। আপনার ওষুধের দাম বেশি, খাবারের দাম বেশি, তো মুরগির দাম বেশি হবে না? যখন উৎপাদন খরচ কমে যাব তখন অটোমেটিকলি দাম কমে যাব। আর দ্বারা সিন্ডিকেট বলতে গেলে ভাই মাল শর্ট বলতেছে, অনেকটা সিন্ডিকেটও বলা যায় না, আর দ্বিতীয়ত মাল শর্টের কারণে দাম বাড়তে বলতেছে। বাজারে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকা। চালের বাজারও স্বস্তি নেই। সর্বনিম্ন 28 চাল বিক্রি হচ্ছে কেজিতে 60 টাকায়। এজন্য আড়তদারদের কারসাজিকে দুষছেন চাল ব্যবসায়ীরা। 700 টাকা কেজিতে ইলিশ মাছ আমরা খাইতে পারবো আমাকে মরার পরে, এর আগে পারব না। কারণ আপনি 5টা মাছ কিনছেন, ওটা ওজন দিলে আপনি কেজিতে 20 টাকা করে আড়তদারি রাখবো। এই যে মনে করেন একটা চাইল, এটা 58 কিনা, তাও 60 টাকা বেশি। এখন ধানের দাম বেশি, এই জন্য মিল মালিকেরা চালের দাম বাড়াইছে। আসলে আড়তদাররা বেশিরভাগ চিহ্নিত করতেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো নজর দেখছেন না ক্রেতারা। তাদের দাবি, এক শ্রেণী আগে দৃশ্যমান হয়ে কারসাজি করত, এখন করছে অদৃশ্য হয়ে। তাই বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মার্কেটে তো কেউ নাই তদারকি করার, যার জন্য সবকিছুর দাম বেশি। মাস চলা কঠিন হয়ে যাচ্ছে। আর যেখানে আগে 500 টাকার বাজার করতাম, এখন সেখানে 1000 টাকাও হচ্ছে না। ইলিশ মাছ আপনারা নির্ধারণ করেছেন 700 টাকা, অথচ সেই ইলিশ মাছ হলো 1800 টাকা, 1400 টাকা, 1500 টাকা, 1600 টাকা, 2200 টাকা কেজি পাওয়া যায়। আগে যে সিন্ডিকেটটা ছিল সেটা আমাদের দৃশ্যমান ছিল, বাট এখন কোনো দৃশ্যমান সিন্ডিকেট নেই। নিশ্চয়ই কোনো এর মধ্যে কোনো কারসাজি আছে ব্যবসায়ীদের অথবা অন্য কোনো পক্ষের। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।